গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বড়দের জানাচ্ছি অনেক প্রণাম আর ছোটোদের জানাচ্ছি অনেক ভালোবাসা। বেলা এখন অনেকটাই বাজে, বর্মশাই চলে গেছে ডিউটি। আমি একটু বেরোবো, স্নান পুজোটা আগে সেরে নিই। বাসি কাজকর্ম তো সবই সকালে হয়ে যায়, জানোই তোমরা। অনেকগুলো কাজ আছে বাইরে, বেরোবো করে বেড়ানো হয়নি। তাছাড়া বাবা আর মা দুজনে আজ কদিন ধরে ফোন করেই যাচ্ছে, একবার আয়। সত্যিই তাই, আগে যখন গাড়ি ছিল না তখন যাবো করে পাগলা হয়ে যাচ্ছিলাম, আর এখন গাড়িটা ঠিক হয়ে গেছে, এখন আর যাওয়াই হয় না। সেই নিয়ে চেঁচাচ্ছে, তুই একবার আসিস না, কিছু না দেখা করতে। ওই জন্য যাবো, জানো তো, ওই জন্য একটু তাড়াহুড়ো করে স্নান পুজোটা সেরে যাবো, দুটো খেয়ে দিয়েই বেরোবো। তাহলে কাজগুলো মিটিয়ে মায়ের কাছে যেতে যেতে 12টা বাজলেও কোনো অসুবিধা হবে না। এসে কয়েকটা রান্না করব, বর্মশাই আসার কোনো ঠিক ঠিকানা নেই, ওই জন্য এসে করে রান্না করব। তাই এই দেখো আমার স্নান পুজো হয়ে গেছে, একটু আলু ভাজলাম, কটা আলু ভাজা আবার রেখেও দিয়েছি কৌটোতে। দিয়ে এখন এই যে একটু মুড়ি খাবো, খেয়ে দিয়ে বেরোবো। ভিজে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, ভিজা বলতে যেগুলো স্নান করার সময় ধুয়েছি, আজকে কটা কেচেছি জানো তো সকালে, সেগুলো মেলানোই আছে। আজ 2-3 দিন ধরে মেঘটা গুড়গুড় করছে, কিন্তু মানে তোমার হচ্ছে বৃষ্টিও হচ্ছে না, রোদও ভালো করে বেরোচ্ছে না। তাই দেখো রেডি হয়ে গেছি। মায়ের যে দুটো শাড়ি নেওয়ার ছিল, সেই যে দেবো বলে, পুরোনো শাড়িগুলোই মা পরে না, আমি পরি না, বেকার পরে থেকে নষ্ট হচ্ছে। আর সেই দিদির শাড়িটাও নিয়ে নিয়েছি। সব একসাথে অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি, জানি না কটা কি কাজ হবে। আরও এক জায়গায় যাওয়ার আছে, সেটাও হবে নাকি সন্দেহ। তো যাই হোক, চলো এবার বেরিয়ে পড়ি দুক্কা করে। ফ্রিজের মধ্যে মাছ ঢুকানো হয়ে আছে। এই দেখো আমার ভাইয়ের বউ কী সব বানিয়েছে, আমি খেয়েছি তবুও দিচ্ছে। হাই কর হাই কর। কোনটা বন্ধ কর। এটা আমার বাবার বাড়ির ছাদে, 3তলার ছাদে আমি অনেক দিন পর উঠলাম। এই গাছটা দেখছো না, এই যে পাতা সব ঝরে গেছে, মন্দিরের সামনে। এটা কালী মন্দির, জানো তো, তোমরা তো জানোই অবশ্য যারা আমার পুরনো ভিডিও দেখো। তো মায়ের মন্দিরের সামনে এই গাছটা কিন্তু অনেক পুরনো। এটা কিন্তু বট গাছ অশ্বত্থ গাছ একসাথে, জানো তো, একসাথে উঠেছে, মানে যেরকম যমজ বলে না, সেরকম। তো এই গাছ কিন্তু অনেক পুরনো, আমার মা মানে বিয়ে হয়ে আসার থেকে দেখছে। এই গাছে আমাদের পাশে এক দাদু থাকতেন, এখন নেই অবশ্য, অনেক দিনই মারা গেছেন আমার বিয়ের পরে। ইন্দা গার্লসের স্কুল, ওটা দেখা যাচ্ছে আমাদের এখান থেকে, সামনেই একদম। তো হচ্ছে এই গাছের শিকড় জাগিয়ে ওই দাদু হচ্ছে অনেককে ওষুধ করে দিত, মানে ওষুধ দিত আর কি, খাওয়ার জন্য, পড়ার জন্য। পরে চলে এলাম, মা বলছিল বস, পরে যাবি, আর না শো, একটু পরে যাবে, মানে জামা কাপড় পরে গেছে বাইরে। তারপর কী বলতো, নিচটা পুরো ফাঁকা, নিচে তো কেউ থাকে না, ছোটো পিসি থাকে ও পাশে অবশ্য, কিন্তু সেই কতক্ষণ ঘুরবে, তারও তো বয়স হয়েছে। ওই জন্য মিস্ত্রি লেগে যায় দিদি ভাইয়ের উপরে, ওই জন্য বলি না চলে যাই বলে চলে এলাম। ফ্যান চলছে, শুনতে পাচ্ছ না কি জানি না। এসে জামা কাপড় ওঠালাম, উঠিয়ে ভেজা যে একটা দুটো ছিল সেগুলো মেলে দিয়েছি, আর সমস্ত জামা কাপড় যে শুকিয়ে গেছে রেখেছি। যার তো ভাসুরের নাকি শরীরটা খারাপ, দেখছি ফোন করে শুনলাম, আমার শাশুড়ি বলল, বরমশাই অবশ্য বলেই গেছিলো আসতেও পারি নাও আসতে পারি। ফোন করলাম তাকে, সে বললো না আমি আসবো না। ওই জন্য মা বলে না তুই থেকে যা, পরে যাবে। ওই জন্য থেকে গেলাম আর কি। চলে আগে যাই, যাকে ফোন করি, যাকে কীরকম কী আছে।
তো কতগুলো কেচেছিলাম বলেইছি, তো আসার সময় তো তুলে নিয়ে এসেছি, সেগুলো রেখে দিয়ে একটু গড়াচ্ছিলাম। মেয়ে ফোন করলো, এখনও সন্ধে দেওয়া হয়নি, কারণ হচ্ছে 5:30 বাজেনি এখনও, জানো তো। এখন তো 6টায় সন্ধে হয়, একটু পরেই সন্ধে দেবো। আগে জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিই, আর ঘর দুয়ার তো গোছানোই আছে, কোনো কিছুই অগোছালো হয়নি। আর ছোটো তো বাচ্চা নেই যে অগোছালো হবে। এই জামা প্যান্টটাও কেচেছিলাম, এটা সব শুকিয়ে গেছে। প্যান্টটা শুধুমাত্র উল্টানো হয়নি, ছিলাম না তো, ওই কারণে প্যান্টটা হালকা হালকা ভিজা রয়ে গেছে। তো দূরের কাছে যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো না কেন, সবার কাছে অনুরোধ রইল, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে যেও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট বেশ ভালোই লাগে। আমি তো যার যার ভিডিও দেখি সবারই একটু করে লাইক একটু কমেন্ট করে দিয়ে আসার চেষ্টা করি। তাহলে কি বলো তো, সবারই কাজ করার একটু উদ্যোগ জন্মায়। তো যাই হোক, চলো কথা বলতে বলতে অনেক জামা কাপড়ই সব গুছানো হয়েই এসছে আমার, যেখানে জিনিস সেখানে সব রেখে দিই। বর্মশাই তো এখনও আসেনি, এখনও 5:30টাই বাজেনি, তার আসতে এখনও 2 ঘন্টা। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু জানাতে ভুলো না। দুটো বিছানার চাদরে কেচেছিলাম, বলছি না সবই শুকিয়ে গেছে। এখন অনেক কাজ বাকি আছে, কালকে যেহেতু বৃহস্পতিবার, আজকে টুকিটাকি ঝাড়া মোছা পরিষ্কার সমস্ত করে রেখে দেবো। এই দেখো শাকগুলো সকালে নিয়ে এসছে, বর্মশাই মাছ আনতে গেছিলো, সেই মাছও ফ্রিজে রাখা আছে। সন্ধে দেওয়া হয়ে গেছে, এখনও প্রতিদেব আসেনি। তার মধ্যে একটা ফুলকপি এনেছে, এখনও সবজির দাম কমেনি জানো। ফুলকপিটা 20 টাকা। তো যাই হোক, চলো শাকগুলো এখন গুছিয়ে রেখে দিই, রাতটা শাক রান্না করবো না, আমরা রাত্রে শাক খাই না। কারা কারা খাও না জানিও তো, আমরা কিন্তু খাই না। তো যাই হোক চলো, এই দেখো ফুলকপিটা কতটা ছোট, দেখেছো। শাকপালাগুলো কৌটোতে করে কিংবা প্লাস্টিকে করে ভালো করে গুছিয়ে রাখি, কালকে রান্না হবে। বর্মশাই আসুক, সে কি খেয়েছে বা খায়নি সে তো জানি না, ফোন করে অত সব জিজ্ঞাসা করিনি, কারণ ব্যস্ত থাকে এখন অনেকটাই। শুধু বললাম যে খেয়েছো না, হ্যাঁ আসুক এখন, তারপরে জানা যাবে। এই হাতের এই ব্যথাটা দেখে মাথায় চেঁচাচ্ছে, কিন্তু চেঁচালে কী করে হবে বলো, সংসার জীবন, কাজ তো করতেই হবে। চুড়িটা পরার সময় পরে নিয়েছিলাম, আজ 2 দিন হলো চুড়িটা আর খুলতে পারছি না। পালং শাক এনেছে, খসলা শাক এনেছে, যা হোক একটা একটা হবে, কাল হবে, পরশু তো আর হবে না, পরশু আবার শুক্রবার, সেই শনিবার রবিবার আবার দেখা যাবে। আমি তো জানি না যে আমি বাপের বাড়িতে থেকে যাব বলে, মা জোর করলো, বাবাও জোর করলো, হ্যাঁ থেকে যাও, অনেক দিন আসুনি।
প্রতিদেব আসবে না, তোমাদের আগেই বলেছিলাম সকালবেলা। তো বরমশাই এসে গেছে, এখন অনেকটাই রাত্রি, আমি এখন রান্না বসাবো। আমার চা খাওয়া হয়ে গেছে, এই যে মাছ ধুয়েছি। কেন রান্না করবো বলো তো, প্রতিদেব আমার সারাদিন আজকে ভাত খায়নি, ওই কারণেই হচ্ছে ভাত বসাবো, মাছের ঝোল করব। আর রাতে তো বেশি কিছু লাগবে না, টুকিটাকি একটু করে দিলে হয়ে যাবে। রাতে এমনিতেই আমার বরমশাই ভাত খেতে চায় না, সে না করছে, ঘ্যান ঘ্যান করছে। আমি জোর করে ভাত বসিয়েছি, অল্প করে বসাবো, আর এই ভাতটা আমি গরম করে খেয়ে নেব। তো চলো এখন টুকটুক করে রান্নাটা করে ফেলি। মাছও এত মাছ তো করবো না, অর্ধেক মাছ রেখে দেবো ফ্রিজে, কালকে হবে। কি করে জানবো, আমি তো জানি না যে আমি রান্না করব না বলে সকালবেলা। যাই হোক, চলো এখন রান্নাটা করে ফেলি। মাছের তেলটা একদমই কম আছে, কালকে করে দেবো, আজকে আর করবো না। এই দেখো রান্না আমার হয়েছে, অল্প একটু বেগুন ভেজেছি, একটু কুমড়ো ভেজেছি। কোনো তরকারি পাতি তো খেতে চায় না আমার প্রতিদিন, তো ওই কারণে মাছের ঝোল করবো আলু দিয়ে। আলুটা সেদ্ধ করা হয়ে গেছে, মাছ ভাজিয়েছি। এই হচ্ছে রাতের রান্না। ও দিদি না চপ বানিয়েছিল, চপ দিয়েছিল, মানে আমার যা, সেটা না ভিডিও করতে একদমই ভুলে গেছি। অবশ্য আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, 9:30টায় খাওয়া দাওয়া করে নিয়েছি। এই ছোলাটা ভিজিয়েছিলাম, আমি জানি রাত্রে রুটি করব, ছোলার তরকারি করব, কিন্তু ছোলাটা যেহেতু করব না, ফ্রিজে রেখে দেবো এখন গুছিয়ে। এই দেখো আলু দেবো মাছে, ওই জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছি। ছোলাটা এই কৌটোতে করে ফ্রিজে রেখে দিই, দাঁড়াও, কালকে সকালে তখন টিফিনে করে দেবো, বরমশাই খেয়ে দিয়ে ডিউটি যেতে পারবে। এগুলোও সমস্ত গুছিয়ে নেব। রান্না তো হয়েই এসছে। সারাদিন গরম লাগছে, রাত হলেই হালকা হালকা ঠান্ডা লাগছে। অবশ্যই এই ঠান্ডাটা থাকা ভালো, কিন্তু শরীর খারাপ হয় এতে ভীষণ, জানো তো। আর বসন্তকাল যে পড়ে গেছে সেটা পুরো বোঝাই যাচ্ছে। ও যেটা বলছিলাম, দিদি কিন্তু চপটা বানিয়েছে খুবই সুন্দর। সেগুলো এমন মানে আমার আমি ভিডিও করতে ভুলেই গেছি একদম, জানো, অর্ধেক সময় ভুলে যাই গো। তো যাই হোক, চলে, এই যে গ্যাসটার সমস্ত কাজ আমার সমস্ত মোছাও হয়ে গেছে, ধোয়া মাজা হয়ে গেছে। এখন বরমশাই শুয়ে পড়েছে, কিন্তু আমার টুকিটাকি কাজ আছে ঘরের মধ্যে, সেগুলো করব। তো চলো এখন এইসবে 10টা 10-15 হয়তো বাজে, জানি না কটা বাজে। চলো ঘরে দেখি আগে, প্রতিদেব শুয়ে পড়েছে। সে তো সারাদিন শোয় না, সেই যে সকালে উঠে। এই রুটি দুটো বাসি ফ্রিজে ছিল, সেগুলো বের করানো হয়নি, ওগুলো কালকে সকালে কুকুরকে দিয়ে দেব। ভুলেই যাই, বললাম না। এই বোতলগুলো মানে ফ্রিজে ধুয়ে ভরে রাখবো কালকে, কারণ আমার বরমশাই ফ্রিজের জল এইবার খাওয়া শুরু হয়েছে। টুকুর টুকুর ঘুরবে আর ফ্রিজের জল খাবে যতক্ষণ ঘরে থাকবে, জানো তো। ও এমনি জল একদম খেতে পারে না এই গরমে। তো চলো, আজকের মতন এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে যেও। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। এই যে আমার প্রতিদিন মশারি খাটিয়ে শুয়ে পড়েছে। দেখো 10:30টা বাজে, আমার হয়তো 10:30, ওই 10টা 20-25 বাজে, 25 মতন বাজে। আমি সন্ধ্যাবেলা সমস্ত ঝাড়া মোছা পরিষ্কার করেছি, আমার ডায়েরিতে কিছু লেখালেখি এখনও বাকি, সেগুলো করব। তো আজকের মতন টাটা সবাইকে। এই তাকটা গুছাতে হবে কালকে, দাঁড়াও।